নমস্কার, টুম্পাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সাধারণত বাঙালিরা একটু মাছে ভাতেই হই। তো আজকে আমি একটা মাছের একটা নতুন রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। নতুন বলতে রেসিপিটা খুব যে নতুন তা নয়, সবাই আপনারা কম বেশি খেয়েছেন। কিন্তু আমি যে প্রসেসে রান্না করব, আশা করি আপনাদের রান্না করে খুব ভালো লাগবে। আর যে ছোট ছোট টিপসগুলো আমি দেব, সেই টিপসগুলো ফলো করবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে রেসিপিটা। আমি এখানে 700 গ্রাম রুই মাছ নিয়েছি। পুরোটাই পেটি আছে। আপনারা চাইলে পেটি পরিবর্তে অন্য রকমের পিসও আপনি রান্না করতে পারেন। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ঠান্ডা জল। ফ্রিজের জল হলে খুবই ভালো হয়। যদি মনে হয় ফ্রিজে জল নেই, তো আপনি নর্মাল সাধারণ যে রুম টেম্পারেচারের যে জল থাকে, সেই জলটা এর মধ্যে ব্যবহার করতে পারেন। জল দিয়ে দেওয়ার পর একটা গোটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে পাতিলেবু না থাকলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। এটা কেন দিতে হয় সেটা আমি আস্তে আস্তে আমি বলে দেবো। শেষের দিকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কেন আমি এটাকে এরকমভাবে ভিজিয়ে রেখেছি। পুরো গোটা পাতিলেবুর রসটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাছটাকে রেস্টে রেখে দিতে হবে 30 মিনিট। এবার যেটা করবো, একটা মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা গোটা, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত এর মধ্যে দেব। আর এর মধ্যে দেব হচ্ছে 1 চামচের মতো নুন দিয়ে এটাকে ভালো করে একটা মসৃণ পেস্ট তৈরি করব। এরকম 4 চামচের 1 চামচ নুন দিয়ে দেবো। নুন সর্ষে যখনই আমরা পেস্ট করব এর মধ্যে নুন দেব, না হলে কিন্তু সর্ষে পেস্টটা একদম তিতো হয়ে যাবে আর খেতেও ভালো হবে না। পেস্টটা ঠিক এইরকমভাবে বানাতে হবে, না বেশি পাতলা আর না বেশি গাঢ়। আশা করি দেখে বুঝতে পারছেন যে পেস্টটা কীরকম বানাতে হয়েছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম একটা বড় সাইজের একটা টিফিন বক্স নেব। আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে বড় চামচে প্রায় 4 থেকে 5 চামচ টক দই। ওই 200 গ্রাম টক দই 5 পিস মাছের মধ্যে লাগবে। 200 গ্রামের মতো আমরা এখানে টক দই নিয়ে নিচ্ছি। তারপর টক দইয়ের সাথে মিশিয়ে দেবো হচ্ছে মিহি করে বেটে রাখা সর্ষে পোস্তর পেস্টটা।